নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোওয়েব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। নতুন বছরে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাই আমার তরফ থেকে এবং মুখার্জিদার তরফ থেকে, এবং আশা করছি আপনারা গত বছরের মতন এবছরও আমাদেরকে সেভাবেই ভালোবাসা দেবেন এবং আরও বেশি ভালোবাসা দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওতে কথা বলবো মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। মকর রাশির অধিপতি, আচ্ছা মুখার্জিদার থেকেই জেনে নেবো আমরা, মকর রাশির অধিপতি কোন গ্রহ? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। মকর রাশির অধিপতি শনিদেব। আচ্ছা, মকর রাশির অধিপতি শনিদেব। শনিদেব কি প্রভাব ফেলতে চলেছে 2025 সালের ফেব্রুয়ারি মাসে, সেই বিষয়টা জেনে নেব আমাদের মুখার্জিদার থেকে। এই যে দেখবেন অনেক সময় কি হয়, এই যে শনিদেব আমাদের কি করেন, আমাদের কর্মর বিচার করেন, বিচারক। এবার এই যে কথাটা অনেক সময় আছে কি না, শনির দশা, শনি একটা আতঙ্ক, শনি মানেই সব যেন হয়ে গেল, সব শেষ। এটা কিন্তু একদম ঠিক নয়। কোনো শাস্ত্রে লেখা নেই যে শনিদেবের পুজো করে প্রসাদ খেয়ে পা ধুয়ে ঢুকতে হবে, হাত ধুয়ে ঢুকতে হবে, স্নান করে ঢুকতে হবে, ঘরে খাওয়া যাবে না, ঘরে রাখা যাবে না, কোনো শাস্ত্রে লেখা নেই। এমনকি এমনও লেখা আছে যে হ্যাঁ, শনিদেবের পুজো করে ঘরেও করা যায়, তার প্রসাদ আর 5 জন দেবতা বা ভগবানের মতনই ঘরেও করা যায়। তাহলে আমরা বাইরে করি কেন, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা বলা হয়? এটা কি জিনিস জানেন তো, একটা কথা, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এটা চলে এসেছে। যদি আজকে দেখবেন একটা জিনিস কি, অনেক বাড়িতে আমি দেখিয়ে দেবো, তারা ঘরে শনিদেবের পুজো করে আজকের একটা জায়গায় ওনারা গেছে অর্থনৈতিক দিক দিয়ে। আমরা তো বুঝি যে তা দেখ কি সুন্দর ভালো আছে, মানে অর্থ ভালো, শরীরটা ম্যানেজ করা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু অর্থ নেই মানে তার কিছুই নেই আজকালকার দিনে। তা সেই জন্য একটা মিথ চলে আসছে শনিদেব। দেখুন, আজকে যদি একটা আতঙ্ক সৃষ্টি না করা হয় তাহলে কি করে চলে? আজকের এটাও কি অনেকে জানে যে আজকের যে রাশি বলা হচ্ছে মকর রাশি, সেই মকর রাশির দ্বাদশপতি হচ্ছে বৃহস্পতি। দ্বাদশপতি বৃহস্পতি, তৃতীয়পতি বৃহস্পতি। বৃহস্পতি যদি অষ্টমে থাকে তাহলে তার লিভারের প্রবলেম হবে, লিভার ক্যান্সারও হতে পারে। বৃহস্পতি এমন ভাবে মানে একটা ছোট্ট রোগকে এতটাই বাড়াবে যে মৃতপ্রায় হয়ে যাবে। আমরা ভাবি না। বৃহস্পতি আবার খারাপ করতে পারে নাকি? রাহু আবার ভালো করতে পারে নাকি? কিন্তু রাহু যা ভালো করে অনেকে পারবে না, শনিদেব যা ভালো করে অনেকে পারবে না। শনিদেব যদি আপনার রাশি চক্রে ভালো থাকে, যদি তুঙ্গ থাকে বা ভালো পজিশনে থাকে, সমস্ত গ্রহ খারাপ থাক, আপনার ভালো হবে। আচ্ছা, অধিপতি মকর রাশির অধিপতি বললেন শনিদেব, তো শনিদেব ভালো আছে কিনা মকর রাশির জাতক জাতিকাদের জন্য সেটা কিভাবে বুঝবে? যদি ইন্ডিভিজুয়ালি কেউ বুঝতে চায়, অবশ্যই নিজেদের পার্সোনাল হরোস্কোপটা তো দেখানোটা খুবই দরকার। তবুও কেউ যদি একটু বুঝতে চায়, দেখুন একটা জিনিস আমি এই প্রসঙ্গে বলে দিই, আপনাদের অনেকটাই প্রশ্ন আসে, অনেকটাই করেন। এই যে ইন্ডিভিজুয়াল হরোস্কোপের কথা বলা হয় যে আপনারা দেখিয়ে নেবেন, এতে কিন্তু সত্যি কথা বলতে কি আপনাদেরই একটু ভাববেন আপনাদের ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য। কারণ কি অনেক সময় আমরা বলি একটা থরো চেক আপ করে নিতে, ডাক্তাররা বলে একটা থরো চেক আপ করে নিতে, সেটা আমাদের সময় হয় না। যখন কোনো কিছু সেই রকম হয়ে যায়, কারণ 10 টাইমস থরো কিন্তু আমরা করে ফেলি, তাহলে এটা হয়ে ওঠে না, তখন ভিজিট বেশি দিয়ে হ্যাঁ এমার্জেন্সি সিচুয়েশনে আমরা দেখাতে যাই ডক্টরদের ক্ষেত্রে। মানে ওভারঅল বিষয়টা আমি জাস্ট একটা আমাদের সেই জায়গা থেকে কি হলো না, আপনার যে প্রশ্নটা, সেই কি প্রশ্নটা ছিল যে নিজেরা যদি বুঝতে চায়, মকর রাশি বা কোনো যে কেউ যদি শনিদেবের বিষয়ে যখন আপনারা বুঝতে যাবেন, কারণ বিশেষ করে এটা মঙ্গলের বছর, আর মঙ্গলের বছর, এই যে শনিদেব যদি ভালো হয়, শনি মঙ্গলের কৃপা, আমার শর্ট ভিডিও আছে আপনারা দেখে নেবেন। শনি মঙ্গলের কৃপায় কিন্তু 2025 সাল অনেক রাশির ভালো হবে, অনেক রাশির ভালো হবে, আবার বলছি, তার মধ্যে মকর রাশি একজন। এইবার যদি ধরুন তুলা রাশিতে আপনার শনিদেব আছে, ভালো নক্ষত্র, মানে যে নক্ষত্র দেখবেন গ্রহের পাশে একটা নাম্বার করা থাকে, এই নাম্বারটা দেখতে হবে আপনার নবতারা চক্রে কোন নম্বর। যারা আমার কাছে অ্যাস্ট্রোলজি শেখেন তারাও জানেন, আর যার কাছেই শিখুন জানেন, আমার কাছে তো সার্টিফিকেট কোর্স অ্যাস্ট্রোলজির করানোই হয়, আপনারা জানেন। তা এইবার ধরুন তুলা রাশিতে আছে, নবাংশে ভালো জায়গায় আছে, ধরুন তুলা রাশিতেই আছে নবাংশে, তাহলে বর্গোত্তম হয়ে গেল।
এবার শনিদেব ধরুন ভালো ডিগ্রিতে আছে, বা শনিদেব ত্রিকোণ আছে, তৃতীয় ষষ্ঠ একাদশে আছে, এই জায়গাগুলো টেকনিক্যাল ম্যাটার অনেকের বোঝা সেরকম ভাবে হয় না, হয়ে ওঠে না। তাহলে সেই জায়গা থেকে আপনারা যখন যাবেন জ্যোতিষীদের কাছে, তখন আপনাদের প্রশ্ন একটাই হবে, আমার কি ভালো আছে কি খারাপ আছে, এই একটা স্পেসিফিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভালো আছে তাহলে ভালোর থেকে আমি কি পাবো, ভালোকে আরো ভালো করতে গেলে কি করতে হবে, খারাপ তো আছেই, আজকে খারাপকে যদি আমরা প্রতিকার দিই তাহলে কি হবে, চোরের হাতে বন্দুক তুলে দেওয়া হবে। খারাপ খারাপ আছে, থাক না। আজকে সত্যি কথা বলতে কি, আজকে যার জন্য আমাদের প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা যদি ইরাডিকেট করা যায় তাহলে কারোই হবে না। মানুষটাকে তো ইরাডিকেট করা যাবে না, রাগ ইরেজ করা যাবে না। তাহলে সেই জায়গা থেকে কি হবে, যে এইগুলো যদি দেখিয়ে নেন, তাহলে মকর রাশির 2025-এর ফেব্রুয়ারি কেন প্রত্যেক মাসই ভালো হবে। কারণ মকর রাশির আজকের দ্বিতীয় ঘরে শনিদেব, মকর রাশির 7.5 শেষের দিকে। এবার তৃতীয় ঘরে রাহু আছে, তৃতীয় ঘরে রাহু থাকলে কি হবে, যোগাযোগ কিছুটা ঝামেলা হবে, ঝঞ্ঝাট হবে, কিন্তু আবার বড় বড় যোগাযোগ আসবে। পঞ্চম স্থানে বৃহস্পতি বকরি আছে, 15 ফেব্রুয়ারি বৃহস্পতি ডিরেক্ট হবে। তাহলে সেই ঘাসিপিটি আলোচনা আপনারা শুনে শুনে কিন্তু বিধ্বস্ত হয়ে গেছেন, হ্যাঁ হবে হ্যাঁ হবে হ্যাঁ হবে, হচ্ছে না। কারণ আপনাদের দশা অন্তর দশা কি চলছে, প্রত্যন্তর দশা চলছে কি, সূক্ষ্ম দশা কি চলছে। ধরুন আপনার খুব ভালো সময় চলছে, কিন্তু সূক্ষ্ম দশার যে 2-3 দিন বা প্রাণদশার যে 1 দিন 2 দিন, সেই দিনটা সেই মুহূর্তটা ভালো না। আপনারা কি ভাবলেন, ভালো সময় চলছে, একটা ভালো কাজ আমরা শুরু করি, কিন্তু সেই 2 দিনটা ভালো না, এটা আপনারা জানেন না। সেটা কি হলো না, সেই জ্যোতিষ আপনাকে বলে দিলেন যে এই 2 দিনে কিন্তু কোনো রকম মানে ভালো কাজ আপনারা করবেন না। তাতে কি হবে, আপনারা 2 দিনটা ক্রস করে গিয়ে অন্য দিন করলেন, তাহলে আপনাদের কাজটা সাকসেসফুলি আপনারা করতে পারবেন। আদারওয়াইজ ওই 2 দিনের মধ্যে করলেন, আপনার ভালোর মধ্যেও খারাপ হয়ে গেল, কি হলো, এই প্রতিকার করলাম, এই এতগুলো টাকা খরচা করলাম, এই কত কি কথা, এই তো আমার এই এটা শুরু করলাম, ব্যাস আমার যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেল, আমার সব টাকা লস হয়ে গেল বা ইনভেস্ট হয়ে গেল, নেট ফর জিরো। এই কারণেই হয়। আজকে সুস্থ, এক মুহূর্ত পরে সে মানুষটা অসুস্থ হতে পারে, অনেক কিছুই হতে পারে। সেই মুহূর্ত গণনা বা দশা গণনা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা বা সূক্ষ্ম দশা বা প্রাণদশা, সেই পিরিয়ডটাই আসল। ওই জন্য এই যে মকর রাশির ওভারঅল, ওই জন্য অনেকের মেলে অনেকের মেলে না। কারণ কি না, ওভারঅল বলে যাচ্ছে সবাই এভারেজ গড়ে পাস, কিন্তু কি এই গড়ে পাস হলেও কি হবে, পিরিয়ডটা যখন যাবে তখন ধরুন সেই সময় অন্য কিছু একটা প্রবলেম চলে এলো, গড়ে ফেল। হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের মকর রাশি দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাস 2025, যেটা বিদ্যা ক্ষেত্রে, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, ওভারঅল ভালো। সেই ভালোটা কতটা ভালো, কোন সময় কি করলে আরো ভালো হবে, কিভাবে সে ভালোটা কন্টিনিউ হবে, বা কোন সময়, আর সব সময় সারা জীবন ভালো কারো চলে না, কোন সময় আমরা একটু বুঝে শুনে চলবো, কোন সময় এই খারাপটা একটু জাস্ট অন্যভাবে, মানে খারাপ সময়টা একটু প্রোটেকশন নিয়ে যাতে চলি, যাতে অ্যাক্সিডেন্টটা মাথা বাইপাস করে বেরিয়ে যাও, বাইপাস করে বেরিয়ে, মানে মাথা ফাটার কথা ছিল সোজা সেখানে একটুখানি কেটে ওটার মধ্যে দিয়ে। আজকে ঝড় জলের আবার আপনাকে সাবধান করা হলো, অনেকে সেদিন বেরোলোই না, বা কিংবা অনেকে সেদিনকে বেরোতেই হবে, তখন নিয়ে বেরোলো বা রেনকোট নিয়ে বেরোলো, সেই সময়টা বেরোনো। কারণ কি অনেক সময় থাকে না, খুব মানে গভীর হতে পারে, হ্যাঁ, যে দেখুন এই সময় থেকে এই সময় 1 ঘন্টা কিন্তু একদম নয়, সেই 1 ঘন্টা কি মানুষ নিজেকে প্রোটেকশন দিল, এটাই জ্যোতিষ, আর কিচ্ছু না। জ্যোতিষ হচ্ছে আপনাকে পথ দেখাবে, আপনাকে ভালো জিনিসটা বলে দেবে, ভালো জিনিসটা আপনার করিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। যতটা আপনার পাওয়ার সেটাই পাওয়া, না বেশি না কম। বেশি বা কম যে বাধাটা আছে, সেই বাধাটা আপনাকে প্রশমিত করবে, কাটা যায় না। কোনো মানুষের হাতে সেরকম কাঁচি নেই যে ওই কাঁচি দিয়ে কেটে দেবে, মাঙ্গলিক দোষ কেটে দিচ্ছে, কাল সর্প কেটে দিচ্ছে, এদিক ওদিক সমস্ত অশুভ দোষ কেটে দিচ্ছে, কাটা যায় না। একটা মাত্র কাঁচি আছে সব মানুষের হাতে, যেটা পকেট কাটা, আর ভগবানের হাতে যে কাঁচিটা আছে সেটা সবকিছু কাটা যায়। ওই জন্য আপনারা প্রথম দিনের শুরুতে আর দিনের শেষে যদি একটা মাত্র কাজ করেন, কি করেন, যাকেই ডাকুন ভরসা করে চলুন, বিশ্বাস করে চলুন, একটাই মন্ত্র, একটাই পথ, একটাই বিশ্বাস, একটাই মনোরথ, যদি সেই রথে চড়তে পারেন, দেখবেন সোজা একদম আপনার ডেস্টিনেশনে সাকসেসফুলি পৌঁছে যাবেন, কোনো বাধা আপনাকে কিচ্ছু করতে পারবে না।
তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন মকর রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস 2025 কেমন যেতে চলেছে। আপনারা যদি ইন্ডিভিজুয়াল হরোস্কোপের ডিসকাস করতে চান